মহারাজ সাইজি মহারাজ মহারাজ মন্ত্রীবার মন্ত্রীবার মহারাজ আমার সত্যবতী কি অপরাধ করেছে মহারাজ একবার খুলে ফেলুন মহারাজ অপরাধ যদি আমার সত্যবতী কোনো অপরাধ করে থাকে তাহলে আপনার চরণ ধরে আমি ক্ষমা চাচ্ছি। স্বামী নরোত্তম মহারাজ বেঁধে ফেলো ওকে ওই খুঁটির সাথে। সত্যবতী 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 ছেড়ে দে আমাকে ছেড়ে দে মহারাজ সত্যবতী 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 ছেড়ে দেব। সত্যবতী স্বামী সত্যবতী 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 মহারাজ 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 সত্যবতী হায় ভগবান হে কি হলো কে কে ওখানে কান্না করছে? একই সত্যবান তোমার তোমার এই অবস্থা কে করে গেল ভাই? ভাই আজ রণজিৎ রাজা আমার বাড়িতে অতিথি ছিল ভাই জানি না কোন দোষে আমাকে ঘরে বেঁধে রেখে আমার সত্যবতীকে ধরে নিয়ে যায়। না, হে আমরা কিছুতেই মেনে নেব না। আর এই অবস্থা কেন ভাই সত্যবান? ভাই আজ রণজিৎ রাজা আমার বাড়িতে অতিথি ছিল ভাই জানি না কোন দোষে সে আমাকে ঘরে বেঁধে রেখে আমার সত্যবতীকে ধরে নিয়ে যায় ভাই। না না না, আমরা আর এই রাজার বিচার কিছুতেই মেনে নেব না। শোনো ভাই, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। ভাই আমি আমার সত্যবতীকে কি ফিরে পাবো ভাই? অবশ্যই পাবে ভাই। তোমার সত্যবতী যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে তুমি নিশ্চয় ফিরে পাবে ভাই। আমরা সবাই গরিব প্রজা নেই, আমরা ওই বেঈমান রাজার বিরুদ্ধে লুকিয়ে দাঁড়াবো। চলো ভাই, তাই চলো ভাই, তাই চলো। ওই কিন্নে আল্লাহর হালে
কি একবারও বাদ খুঁজে পাই না এই কেনে ফোনই বাড়ি যাচ্ছি ফোনই খুঁজে পাই না খালে ওই পাড়া আর ওই পাড়া এল্লা বাদ খুঁজে পাই না খালে গেল কোথাতে ওই কেনে আই খালি পারলা ওর বাধা দ্বারা বুঝে আজকে খালা গিন্নি বলি কি হয়েছে চেঁচিয়ে গোটা বাটি কেন মাথায় তুলছো? এই না কাটতে ভালো আরে কি কাটবো? এই নাকের মাথা এই মাথা কাটতে ভালো এই শোনো, তোমার সব কথাই আমি শুনবো। এই তোমার নাকের আগা আর চুলের পাতা কাটতে ভালো এই মুখ পুরা মিনছে, ওসব আমি কাটবো কি কারণে? শরীর এই কালিতে মাইকে ভালো কি কারণে সেটা তো খুলে বলবে। এই শুনো এই সত্য মানে স্ত্রী এই সত্য আছে না হ্যাঁ এই অঞ্জিত রাজা এই সত্য মানিকে খুঁটির সাথে বেঁধে এই সত্য মানিকে তাতে কি হয়েছে? আমাকে আর তোমাকে তো নিয়ে যায়নি। তুমি তো বুঝো না তুমি তো আমার একমাত্র গিন্নি আহারে তুমি যদি হারায় যাও গা তাহলে কাক নিয়ে থাকবো তাই নাকি? আই সেই রে আমি আর এই দেশে থাকবো না আমরা আর এক দেশে চলে যাবো এই দেশে থাকবো না গিন্নি, এই দেশে থাকবো না গিন্নি, চলে যাব সেই দেশে ওরে গিন্নি আমারই সাথে। এই দেশে থাকবো না গিন্নি, এই দেশে থাকবো না গিন্নি, চলে যাব সেই দেশে, চলো গিন্নি আমারই সাথে, তাই নাকি? চলো গিন্নি আমারই সাথে। যাব না। দেশ ছেড়ে যাব না রে মিনছে, দেশ ছেড়ে যাব না মিনছে, থাকবো মোরা এ রাতে। ওরে মিনছে বলি যে তোরে, ওরে মিনছে বলি যে তোরে। এই দেশে থাকিলে পরে, এই দেশে থাকিলে পরে রাজ রানী হবি রে, ওরে গিন্নি বলি যে তোরে, ওরে গিন্নি বলি যে তোরে। এই বাবা রানী হব ভালোই হব, রানী হব ভালোই হব, থাকবো মোরা এ রাতে। ওরে মিনছে বলি যে তোরে, ওরে মিনছে বলি যে তোরে। আনি হলে ভালোই হব, আনি হবে ভালোই হব, হবে আমার কি দশা, ওরে গিন্নি বলি যে তোরে, তোমার কি হবে? আমার কিছু হবে না। ওরে গিন্নি বলি যে তোরে। শোনা মিনছে, ঝাঁটা বাড়ি ওই রকম মুখ পুরো রাজার মুখে। তুমি আমার 10টা না 5টা না একটি মাত্র স্বামী। তোমাকে ছেড়ে আমি যে ওই রাজের কাছে কেন যাব? আর আমি কখনো এই নাকের মাথাটাও কাটবো না। তুমি আমার সোনা পাখি। তাই নাই তোমার তুমি আমাকে সারা ছেড়ে গুম ধরে না আমার এল্লাও ঘুম ধরে না। না হ্যালো তোমার
তোমার ছাড়া তো একটা চাই না মন না বোঝা খালি দুকুর 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 করা পরদেশি এক শিকারি আরে মন কেড়েছে মেরেছে মেরেছে বুকে তীর মেরেছে পুরো শক্ত আরে পরদেশি এক শিকারি মন কেড়েছে মেরেছে মেরেছে বুকে তীর মেরেছে কি জানি কি মন্ত্র করে ঘায়ের দিও না তুমি অগয়া তো জ্বালা তোমায় পরাবো আমি প্রেম মালা যেও না তোমায় পরাবো গো প্রেম মালা এসো কাছে এসো ছলনা করো না এসো কাছে এসো ছলনা করো না আমি যে তোমার তুমি কেন বোঝো না আমি যে তোমার তুমি কেন বোঝো যেও না তুমি আমায় একা ফেলে তোমায় ছাড়া গয়া গো যাব মরে যেও না তুমি অগয়া আমায় ছেড়ে তোমায় ছাড়া গয়া গো যাব মরে এসো কাছে এসো ছলনা করো না এসো কাছে এসো ছলনা করো না আমি যে তোমার তুমি কেন বোঝো না আমি যে তোমার তুমি কেন বোঝো না আরে ও মন্ত্রিকা, কি হলো গোসাইজি? হঠাৎ একটু কি প্রয়োজন বলো। একটা কথা আমি বাবু বুঝলাম না। সত্যবতী নিজের পরিধানের কাপড় ছিঁড়ে মহারাজকে বিছানা করে দিল, আর রাত্রি পোষাতে না পোষাতে কে এমন হলো যে এই মহারাজ সরাকে মেরে ধরে একেবারে সত্যবতীকে তুলে নিয়ে গেল। গোসাইজি, আপনার কোনো ভাবনা নেই। মহারাজ যা করেছে সেটা মহারাজ আসলেই বোঝা যাবে। মহারাজ সত্যবতী মহারাজের কাছে কি অপরাধ করেছে। মহারাজ কি রে এখানে কথা হচ্ছে? মহারাজ, আমি বলছিলাম কি যে সত্যবতী নিজের পরিধান ছিঁড়ে বিছানা করে দিল, কি এমন হলো তাকে আপনি মারধর করে তুলে নিয়ে গেলেন? মহারাজ, গোসাইজি বলেছিল যে সত্যবতী পরিধানের বস্ত্র দিয়ে আপনাকে সজ্জার ব্যবস্থা করে দিয়েছিল, তাকে আপনি জোর করে ধরে নিয়ে আসছেন। সেটা নাকি নরোত্তম গোসাইজির প্রাণে লেগেছে। সত্যবতী অন্যায় করেনি, অন্যায় করেছে তার গর্ভের সন্তান। মহারাজ, আপনার কথাটা আমি ভালোভাবে বুঝতে পারিনি। মহারাজ, একবার খুলে বলুন সত্যবতী কি অপরাধ করেছে। ওই বিধাতা ভাগ্যা দুধের মুখে শুনেছি সত্যবতীর গর্ভের সন্তান আমাকে নিধন করে
আমার এই শিকার মহারাজ তাই তো আমি ওকে বেঁধে আমার আশপাশ সাথে এনেছি। বিচলিত হবেন না মহারাজ, আমি শুধু পথ বাতলে দেবো, আর আমার বাতলানো পথ মতে আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। এই মুহূর্তে দাসীকে ডেকে নিন মহারাজ। এই কে আছিস, দাসীকে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ। যাও দাসী, আমার কাছে রয়েছে বিষ, এই বিষটি নিয়ে সত্যবতীকে খাওয়াই দিলেই সত্যবতীর গর্ভজাত সন্তান নষ্ট হতে পারে না। মহারাজ, আমি বলছিলাম কি এ কাজ আমি না করলে হয় না মহারাজ। দাসী, পারবো মহারাজ, পারবো। তুমি আমার হুকুমের গোলাম। যে আদেশ করা হয়েছে সেই আদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। নিয়ে যাও এই বিষ। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। মন্ত্রী মশাই, আমাকে বিষ দিন। নিজের এই নাও বিষ। অন্যের জীবনটা অনেক ভালো বাবা। আর তুমি কাজটি সমাধান করতে পারলে তুমি পাবে 1,00,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। যাও, আর যদি না করো তাহলে তোমার জীবনের বিনিময়ে তোমার সেই খেসারত দিতে হবে। আমি তাই করব মন্ত্রী মশাই। নিজের জীবন দেওয়ার চেয়ে অন্যের বাচ্চার জীবন দেওয়া অনেক পুণ্যের কাজ হবে। প্রণাম মহারাজ। মহারাজ, মহারাজ হবে না। চলুন মহারাজ, এবার বিশ্রাম নেবেন। আমি চলে যাচ্ছি বিশ্রাম কক্ষে। এখান থেকে যেতে হবে আমার ওই অন্ধকার কারাকক্ষে। নরোত্তম গোসাইজি, মন্ত্রী কাহা হবে না, মন্ত্রী কাহা আপনি কি বলছেন গোসাইজি? হবে না। ওই ভগবান বাসুদেব তারপরে তার মঙ্গল ঘোষণাই করে। আপনার যা করা দরকার আপনি তাই করুন। ভগবানের কাজ ভগবান চালিয়ে যান, আর আপনার কাজ আপনি চালিয়ে আপনি যান। যান গোসাইজি, আমার কাজ আমি চালিয়ে যাব। দেখি কি করে ওই নবজাত সন্তান আমার মহারাজকে হত্যা করে। বসো মা, তুমি এখানে বসো। আমি তা রক্ষা করি। ও কি ভগবান হে, বিনা দোষে আমি এই কারাগারে। ওগো ঠাকুর, আমি আবার কি অন্যায় করেছি ঠাকুর, যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? চন্দ্র সূর্য কই তো মারে, সাক্ষী থেকো তোমরা সবে, ভগবান হে, বিনা দোষে আমি এই কারাগারে।
ভগবান হে বিনা দোষে আমি এই কারাগারে। ভাই প্রহরী, এ তুমি এই পত্রখানা পড়ে দেখো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, তুমি এখানে থাকো, আমি 17 লঙ্গে কক্ষে আমি ওখানে বলবো। ঠিক আছে ভাই, তুমি যাও। সত্যবতী, সত্যবতী প্রিয়া আমার, কে 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 আমার নাম ধরে ডাকছে? আমার মনে বলছে এই কণ্ঠস্বর আমার আমার চোখে পড়েছে তো। কে? সত্যবতী, সত্যবতী, আমি তোমার স্বামী। স্বামী, 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 সত্যবতী, আমাকে তুমি এই যন্ত্রণা থেকে নিয়ে যাও স্বামী। হ্যাঁ সত্যবতী, এই নরক যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। হ্যাঁ সত্যবতী, তোমাকে মুক্ত করার জন্য যে আমি দ্বাররক্ষকের চাকরি গ্রহণ করেছি সত্যবতী। শোনো, হ্যালো, আমি পরস্পর জানতে পারলাম ওই খাদ্যের সঙ্গে দাসী তোমাকে বিষ মিশিয়ে দিবে। স্বামী, হ্যাঁ, তুমি ওই খাবারগুলো খাবে না। কিন্তু আর 7 দিন ধরে আমি যে অনাহারে স্বামী। এ আমার, আমি তুমি আর একটু ধৈর্য ধরো, আমাদের সব ঠিক হয়ে যাবে। তুমি আর দাসী একটু কষ্ট আসলে করো। আমি কি বলবো স্বামী? তুমি বলবে, তুমি এখানে বসো। প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীর জন্য খাবার এনেছি। ঠিক আছে দাদি, এই আমি দ্বার ছেড়ে দিয়েছি। উম্মা, এই যে দেখছি নতুন প্রহরী, আগে যে প্রহরী ছিল তার বড় বড় চোখ, বড় বড় গোপ, দেখতে জানো ঠিক ঘাতকের মতো ছিল। আর এই প্রহরীটা অনেক সুন্দর। যাকে বাবা, আমি আদারে ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার কি দরকার বাপু? প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীর জন্য খাবার এনেছি। ঠিক আছে, আমি দ্বার খুলে দিচ্ছি, তুমি প্রবেশ করো। সত্যবতী, সত্যবতী, দিদি গো, তুমি তো 7 দিন ধরে কিছু খাওনি দিদি, তাই আমি তোমার জন্য খাবার এনেছি। খাবারগুলো খেয়ে নাও দিদি। দিদি খাও দিদি, খাও। তুমি আমার জন্য খাবার এনেছো, জল তো নিয়ে আসোনি? ও মা, আমি তো ভুলেই গেছি। ঠিক আছে দিদি, তুমি খাবারগুলো খেয়ে নাও, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। ঠিক আছে দিদি। খাবারগুলো খেয়েও দিদি, না খেলে যে আমার গর্দন যাবে। দিদি গো, খেতে লাগো, খেতে লাগো, খাবারগুলো খাও। প্রহরী, দ্বার ছেড়ে দাও। ঠিক আছে, তুমি যাও। সত্যবতী, সত্যবতী প্রিয়া আমার, এই খাবারগুলো তুমি আমার কাছে দিয়ে দাও। স্বামী, হে তুমি কি করলে স্বামী? এখন দাসী আসলে আমি কি বলবো? তুমি বলবে তুমি সব খাবার খেয়ে ফেলেছো। বিশ্বাস না করলে তুমি আমার কথা বলবে। ঠিক আছে স্বামী। ঠিক আছে। প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীর জন্য জল এনেছি। ঠিক আছে, তুমি যাও।
দিদি গো, আমি তোমার জন্য এই দেখো জল। ও মা গো মা! এই আমি জল নিয়ে আসতে কি না আসতে তুমি খাবারগুলো খেয়ে নিয়েছো। দিদি গো, ক্ষুধার্ত ব্যক্তির সামনে খাবার থাকলে সে কি খাবার না খেয়ে থাকতে পারে? না গো না। তাই তো ক্ষুধার জ্বালায় আমি সম্পূর্ণ খাবারটুকু খেয়ে ফেলেছি। না না বাপু, আমার বিশ্বাস হচ্ছে না এইটুকুনো সময়ের মধ্যে তুমি খাবারগুলো সব খেয়ে নিয়েছো। তোমার যদি বিশ্বাস না হয় তুমি প্রহরীকে জিজ্ঞাসা করতে আমি পারো। তাই জিজ্ঞাসা করবো বাপু, নইলে তো নিজের গন্ডগোল হয়ে যাবে। প্রহরী, সত্যবতী কি সব খাবার খেয়ে নিয়েছে? হ্যাঁ, সব খাবার খেয়ে নিয়েছে। বাবা গো, এবার আমার বিশ্বাস হলো, তাও হচ্ছে না, কি জানি মনে করে ফটকা লাগছে গো। দিদি গো, খাবারগুলো খেয়েছে তো? প্রহরী, আর ছেড়ে দাও। ঠিক আছে। সত্যপতি, সত্যবতী, ওরে তুমি কারাগার ছাড়ো, আমি সত্যবতী অন্য কারাগারে নিয়ে যাব। ওঠো সত্যবতী, তোমাকে যে অন্য কারাগারে নিয়ে যেতে হবে, এসো আমার সাথে। এসো সত্যবতী, আমার সাথে এসো। কতকাল দেখি নিতমা একবার তোমায় দেখি, সত্যপতি, বড় সাধ জাগে। একবার তোমায় দেখি, সত্যপতি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি।
কেটে গেল আধারে রয়ে গেল আমার অন্ধকার কতটা কেটে গেল আমি আধারে রয়ে গেলাম তবু স্বপ্ন থেকে সেই ছবি যার আগে সুরে সুরে ওরা যদি গান হয়ে যায় কতকাল দেখিনি তোমার একবার তোমায় দেখি বড় সাদ জাগে একবার তোমায় দেখি কতকাল দেখিনি তোমার একবার তোমায় দেখি বড় সাদ জাগে একবার তোমায় দেখি সত্যবতী, আমি তোমাকে উদ্ধার করতে পারলাম না। আমি যাই দেখি আমার সত্যবতী যে পথে গেছে আমি সেই পথে যাব। সত্যবতী, গোসাইজি, আজ্ঞা মহারাজ, মহারাজ আপনি আমাকে স্মরণ করেছেন মহারাজ। দাসীর কাছে বিষ পাঠিয়ে দিলাম সত্যবতীকে মারার জন্য, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর তো আসলো না। আমি যে আর কোনো কারণ বুঝতে পারছি না। মহারাজ প্রণাম মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি সর্বনাশ হয়েছে দাসী? মহারাজ কারাগারে কারাগারে সত্যবতীর প্রসব ব্যথনায় ছটফট করছে। সব ব্যথা কারণ তুমি কি তাকে বিষ খাওনি? আমি তো দিয়েছিলাম মহারাজ, কিন্তু কিন্তু কি যে হয়েছে আমি কিছুই বলতে পারবো না। মনে হয় এক্ষুনি সন্তান হয়ে যাবে। মহারাজ যাও তুমি এখান থেকে। বাবা আমার কোনো দোষ নেই, মহারাজ দোষ নাই, দোষ নাই। হয়তো হয়তো বিষ কোনো কাজ করেনি, এর চাইতে কঠোর বুদ্ধি রয়েছে আমার কাছে মহারাজ। ওই সত্যবতীর গর্ভজাত সন্তান প্রসব হওয়ার পর তাকে আমরা ধরে নিয়ে ওই সাগর জলে ভাসিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। শোনো ধাত্রী, ওই সত্যবতীর সন্তানের প্রসব ব্যথা ওঠার পরেই, তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই, নতুন পাতিলে ভরেই ওকে ওই সাগর জলে মহারাজ! তাই তো সেই সন্তান ভাসতে ভাসতে ওই গভীর যখন চলে যাবে, তখনই আমার পথের কাঁটা দূর হয়ে যাবে। মহারাজ এত বড় পাপ কাজ আমাকে দিয়ে হবে না মহারাজ, আমি গেলাম। ধাত্রী, তুমি হুকুম কাবিল করো। ঠিক আছে মহারাজ, আমি তাই করব। মহারাজ, আপনার আনন্দের কি হলো? মহারাজ, ওই ভগবান বাসুদেব বলেছিল মহারাজ,
ওই পণ্ডিতের কথা বাদ দিয়ে এবার আপনি বিশ্রামে চলুন আর গোসাইজি দেখে মহারাজ আপনি বিশ্রামের চলুন। বেশ, আমি তাই চলছি। এমন করে কি দেখছিস খোকা? তোর জন্য আমি যে সবই কিছু করতে পারি, শুধু তোর মুখে একটি বার আমি মা ডাক শুনবো, তাহলে যে আমার সকল দুঃখ একেবারেই শেষ হয়ে যাবে। খোকন সোনা বলি শোনো, থাকবে না আর দুঃখ কোনো, মানুষ যদি হতে পারো। খোকন সোনা বলি শোনো, একটি কথা মনে রেখো, সঠিক পথে এগিয়ে চলো। একটি কথা মনে রেখো, সঠিক পথে এগিয়ে চলো। কারো মনে ব্যথা দিলে, কারো মনে ব্যথা দিলে নিজেই ব্যথা পাবে আরো। খোকন সোনা বলি শোনো, একটি কথা মনে রেখো, সঠিক জানার সাথে চলো। একটি কথা মনে রেখো, সঠিক পথে এগিয়ে চলো। কারো মনে ব্যথা দিলে, কারো মনে ব্যথা দিলে নিজেই ব্যথা পাবে আরো। খোকন সোনা বলি শোনো, থাকবে না আর দুঃখ কোনো, মানুষ যদি হতে পারো। মানুষ যদি হতে পারো, মানুষ যদি হতে পারো, মানুষ যদি হতে পারো। খোকা, অমন করে মুখের পানে তুই চেয়ে কি দেখছিস? ডাক না, ডাক না খোকা, তুই শুধু একটি বার আমাকে আমাকে মা বলে ডাক। তোর মুখে মা ডাক শোনার জন্য আমি যে আজ ব্যাকুল হয়েছি। তুই তুই আমাকে শুধু একটিবার মা বলে ডাক, ডাক না বাবা, আমাকে আমাকে শুধু একটিবার মা বলে ডাক। না না সত্যবতী, তুই আর তোর কোলের সন্তান তোকে আর কখনো কোনোদিন মা বলে ডাকবে না। কেন কেন ধাত্রী, আমার সন্তান আমাকে মা বলে ডাকবে না?
কারণ মহারাজের আদেশ তোর ওই সন্তানকে নিয়ে সাগর জলে ভাসিয়ে দিতে হবে। আর তা যদি আমি না পারি তাহলে আমার গর্দান নিয়ে নেবে। না ওরে ধাত্রী, তুইও তো মায়ের জাত। কেমন করে তার মার বুক থেকে তার সন্তানকে দিবি? না না ধাত্রী, না না, আমার পাপ কাজ তোর কোনো মায়া খান নাই, আমি আজ শুনবো না। দিয়ে দে বলছি, দিয়ে দে বলছি, দিয়ে দে বলছি সত্যবতী। তাহলে তুই তোর ওই সন্তানকে কিভাবে নিতে হয় তাই ধাত্রীর ভালো করে জানা। না ধাত্রী, না এমন পাপ কাজ তুই করিস না ধাত্রী। ধাত্রী, আমি তোর পায়ে ধরে বলছি, আমার পাপ কাজ তুই করিস না বলছি সত্য। ও কি ধাত্রী রে, দিস না কে রে ধাত্রী বুকে হাতে ধরি পায়ে পড়ি, কিছুতেই ভুলবো না। তোর ওই সন্তান দিয়ে দে বলছি, দিয়ে দে বলছি, দিয়ে দে বলছি। সত্যবতী, সত্যবতী, আমি সত্যবতী, দিয়ে দে বলছি। আমার মুখ থেকে আমার সন্তানকে দিচ্ছে। রাত্রি সন্ধ্যা শয়তানি সব হারিয়ে গেল বালিকা আমার ভুব আধার করে আমার ভুব আধার করে হারিয়ে গেল আমার ভুব আধার করে, আমার ভুব আধার করে আমার বাড়ি আমার
সত্যবতী, সত্যবতী প্রিয় মা, সত্যবতী, 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 তুমি কথা বলছো না কেন সত্যবতী? আমার বাচ্চা কোথায় সত্যবতী? বলো না, তুমি বলে দাও। আমি আমি পারলাম না যাবে। আমার সন্তানকে ধাত্রী সাগরের জলে ভাসিয়ে আমি পারলাম না, আমি শত চেষ্টা করো, আমি আমার সন্তানকে রক্ষা করতে পারলাম না। কোথায় কোথায় সেই ধাত্রী? বলো সত্যবতী, আমার সন্তানকে কোথায় নিয়ে গেছে? আমি জানি না। আমার মনে হয় এই সাগর জলে নিয়ে গেছে। ধাত্রী, ধাত্রী, ওগো ঠাকুর, তুমি আমাকে এই পাপ থেকে মুক্তি দাও ঠাকুর। আমি যে আর সহ্য করতে পারছি না। ধাত্রী, ধাত্রী, তুমি কোথায় ধাত্রী? ধাত্রী, 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 কোথায় কোথায় ধাত্রী? আমার সন্তানকে নিয়ে তুমি কোথায় গিয়েছো ধাত্রী? না না সত্যবান, আমি তোমার কোনো কথাই আর শুনবো না। না দে, তাহলে যে মহারাজ আমার গর্দান নেবে। তোমার কোনো কথাই আমি শুনবো না বাপু। এদিক দেব না, না না, এদিক ঢেউ কম। এদিকটা না বাবা, এদিকে ঢেউ কম। এদিক দে, এদিক দে, এদিক দে না, ঢেউ বেশি আছে। এই যা। হয়তো ধাত্রী আমার সন্তানকে সাগর জলে ভাসিয়ে দিয়েছে। না না, আমি এই দিন রজে সইতে পারছি না ভগবান। ও কি বাছারে ভাষাই দিল তোরে এই সাগর জলে। বাছা, তুই ফিরে আয় রে বাছা, তুই আমার বুকে ফিরে আয় রে বাছা, আয় রে
কোথায় রইলে সত্যবতী একবার এসে দেখো তুমি পিয়া গো বাসাই দিল আমার বুকের মালিক রে কোথায় যাব কি করিব মনের দুঃখ কারে বলবো দুঃখে দুঃখে আমার গেল রে জীবন। আমার ভাষা আমার ভাষা ও গো ঠাকুর তুমি আমার সন্তানকে আমার মুখে ফিরিয়ে দাও ওই সন্তান ছাড়া এই জগতে আমার আপন বলতে আর কেউ নেই তুমি আমার সত্যবতীকে আমার কাছে ফিরিয়ে দাও না হলে যে আমার অনেক কষ্ট রে। বিধি কলমে নাই গালি আমার পুরা কপালে কি লেখা ছিলি রে কলমে কি নাই খালি রে বিধি কলমে নাই কালি আমার পুরা কপালে কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি রে বাচ্চা বাচ্চা তুই আমার বুকে ফিরা আপন ভাবি যাহারি আমি সেতে মাথায় বাড়ি আপন ভাবি যাহারি আমি সেতে মাথায় বাড়ি সঙ্গের সাথী যারাই ছিল তারাই গেল যাহারি রে কলমে কি নাই খালি রে ও বিধি কলমে কি নাই খালি
হারাই গেছে ভুলি রে কলমে কি নাই কালি রে হবিদি কলমে কি নাই কালি রে সত্যবতী সত্যবতী ভক্তের দিন আচরে সাই সর্বমতি জানে ভক্তের দিন আচরে সাই সর্বমতে জানে সুকাকিতে এত দুঃখ কেন আমায় দিলি রে কলমে কি নাই কালি রে হবিবি কলমে নাই কালি আমার পুরানো কালে দেখিলে কালি রে কলমে কি নাই কালি রে হবিবি কলমে কি নাই কালি রে ও দাদি কই দাদি আরে ও দাদি ওই শালার তুমি যদি আমার বউ হইতা না টেঙ্গি বাইরে ভাঙ্গা লাইতাম আরে ও দাদি ওই আহ না দাদি ও দাদা এ নাতি তাড়াতাড়ি আও আরে যাই রে এই দাদি এই কি হইছে ষাঁড়ের মতো এত চেঁচামেচি করছিস কেন এর মধ্যে চেঁচামেচি করছিস কেন বিকেলে কইবা আমার পান নাই চুন নাই শিবিরি নাই জর্দা নাই এত কিছু আনা লাগবো আঙ্গুর সাথে মাছ মারতে লাগবো ঢং কত নাকা ষষ্ঠী আজ কয়েকদিন হলো একটা ইচা মাছের ফোড়াও আনতে পারলি না আজ যদি এই বড় বড় শয়তান মাছ না ধরবার পারস রে যাইলা তোর একদিন আমার দোস্তি আমি কি তোমার জামাই ওই যে আমি মনে হয় তোমার ভাতার হইতেই না জীবন যে খোঁচা দিয়ে কথা কও আরে হন এখন বর্তমানে ওই দাঁড়িয়ালা স্বামী চলে না আমি তোমারই তো মনে মনে ভালোবাসি না এ নাতি আরে তোর দাদি কি কইলো রে দাদি কি কইলো জানো হ্যাঁ? ওই যে খলিলের কসমেটিক থে একটা ফেয়ারের লাভলি ক্রিম আনবার কইলো হ্যাঁ আরে গিন্নি ও দাদি তুমি চিন্তা করো না জাল নিয়ে যাইতাছি নদীতে মাছ ধরতে তোমার মরত আমি জানি এই এই দেওরা এদিকে আই ভালো করে জাল ফেলা আগে গান্ডা গেলই আবার গান গাবি হ্যাঁ আমরা দেবর জাতি আমরা দেবর জাতি নদীর কূলে আমরা বড়বাড়ি আমরা দেবর জাতি আমরা দেবর জাতি নদীর কূলে আমরা বসত করি খালে বিলে মাছ মারি ট্যাংরা
যে কোড়াই আইছি জানো কোড়াই জন্ম